যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম ডেমন শান্টের সোল বডি ভ্যানিশ হয়ে গিয়েছিল। তারপর আমরা স্টোন ট্যাবলেটের বাইরের সিন দেখতে পাই যেখানে জিয়ান তখনও বসেছিল এবং তার পাশেই ছিল তিনজন কুইন। তখন কুইন মনে মনে বলে এই স্টোন ট্যাবলেটের মধ্যে যে পাওয়ার আছে সেটা অনেক বেশি পাওয়ারফুল। জিয়ান স্টোন ট্যাবলেটের মধ্যে অনেক লম্বা সময় ধরে আছে, তাই আমি একটু ভয় পাচ্ছি এখন সে কেমন আছে। এভাবে করে কিছুটা সময় পার হয়ে যায় এবং জিয়ান যেভাবে বসেছিল সেইভাবেই বসে থাকে। এদিকে পয়জন গার্ল বলে আমি লিডার ইয়ামিংকে জিজ্ঞেস করতে যাচ্ছি এটা নিয়ে। হিডি বলে তারা যেতেই যাবে, কিন্তু তখন সেই জায়গাটা কেঁপে ওঠে এবং স্টোন ট্যাবলেটকে দেখতে পাই যেটা আলোকিত হয়ে ওঠে। এটা থেকে কিংলিং বলে ইয়াং মাস্টার জিয়ান দা ফিরে আসছে। তখন আমরা জিয়ানকে দেখতে পাই তার সামনে থেকে হাতটি আলোকিত হয়ে ওঠে এবং কিছু সময়ের মধ্যে সেইখান থেকে বের হয়ে আসে জিয়ানের সোল এবং জিয়ানের বডির মধ্যে ঢুকে যায়। সাথে জিয়ান অনেকটা ক্লান্ত হয়েছে। এটা থেকে কুইনের সাথে সাথে দৌড়াতে শুরু করে এবং জিয়ানের কাছে এসে কুইন বলে তুমি কি ঠিক আছো? এখন একটা কথা বলতে ইচ্ছা করলো, এরকম মেয়ে যদি সাপোর্ট করার জন্য লাইফে থাকে তাহলে আর কি দরকার। তখন জিয়ান বলে আমি ঠিক আছি, সাথে উঠে দাঁড়াই এবং স্টোনের দিকে তাকিয়ে বলে সিরিয়ান স্প্রিং ডেমন শান্টের যে বেঁচে যাওয়া একটু সোল ছিল সেই একটু সোলের পাওয়ারই অনেক ভয়ঙ্কর এবং পাওয়ারফুল ছিল। এবং মনে মনে বলে কিন্তু সিনিয়র আর যা যা জিনিস বাকি আছে সেইটা খুঁজতে আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। তখনই যেন অবাক হয়ে যায় কারণ সেই হ্যান্ড থেকে একটা এনার্জি ওয়েভ বের হয়ে যায় এবং তারপরে সেই এনার্জি ওয়েভ ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে। এটা দেখে জিয়ানরা ভালো করে দেখতে থাকে। অন্যদিকে সেই এনার্জি ওয়েভ সার্কেলে একদম শেষ পর্যায়ে চলে আসে এবং সেখানে যে লুকানো লেখাগুলো ছিল সেগুলো জ্বলে ওঠে। জিয়ান সেগুলো ভালো করে দেখে বলে সিরিয়ান স্প্রিং অ্যাঙ্গারকে মুক্ত করে দেওয়া হয়েছে। এর সাথে পয়জন গার্ল বলে হ্যাঁ, আর চিপ ইয়ামিং যদি এটা জানতে পারে সে অনেকটা খুশি হবে। তখন জিয়ান বলে হুম, এবং চলো তাকে খুঁজে বের করা যাক। এটি বলে তার পিছন দিকে যেতে যাবে, কিন্তু তখনই জিয়ান কিছু বুঝতে পারে। তখন জিয়ান বলে এটা তো এনশিয়েন্ট ড্রাগন ক্ল্যানের ওয়ারা। এটা শুনে কুইন বলে জিয়া। তখন জিয়ান বলে আমি বুঝতে পারছি না, চলো আগে গিয়ে চেক করা যাক। যদি জিয়া এখন রিট্রিট বা কাল্টিভেশন থেকে বের হয়ে আসে তাহলে সে অবশ্যই বর্তমানে তিনটে ড্রাগন ক্ল্যানের বিষয় নিয়ে মোকাবেলা করছে। তাই এখানে আসার সময় জিয়ার কাছে নেই, কিন্তু আমি আশা করছি জিয়া যেন বিপদের মুখে না পড়ে। এটি বলে জিয়ান হ্যান্ডসাইন চেঞ্জ করে তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে দেখতে থাকে এখানে কে এসছে এবং আমরা দেখতে পাই ড্রাগন ক্ল্যানের একটা বোর্ডকে এবং তিনজন বোর্ড থেকে বের হয়ে আসে। প্রথমের জায়গায় দেখতে পাচ্ছেন তার নাম হলো কমান্ডার কিং, সে 1005 স্টারে রয়েছে। অন্যদিকে এই পাইথন ক্ল্যানের ফাইটাররা অনেকটাই ভয় পেয়ে যাচ্ছিল কারণ ড্রাগন ক্ল্যানকে দেখে প্রায় সবাই ভয় পায়। তারপর কমান্ডার কিং তার হাত দিয়ে সেই পেনগুলোকে সরাতে শুরু করে এবং বলে আমি হলো তোমাদের চিফ ইয়াও সাউথিয়ানের একজন সম্মানিত গেস্ট, তাই আমাকে তাড়াতাড়ি যেতে দাও। তখন একজন গার্ড বলে এখন চিফ ইয়াও সাউথিয়ান নেই, এখনকার চিফ হলো ইয়াও মিং, তাই তার অর্ডার ছাড়া আমরা আপনাকে ভেতরে যেতে দিতে পারবো না। যার ফলে কমান্ডার কিং রেগে যায় এবং তার স্পিরিচুয়াল প্রেশার অ্যাটাক করে, যার ফলে সকল গার্ড একদম হাঁটু গেড়ে বসে পড়ে। এভাবে করে স্পিরিচুয়াল প্রেশার অ্যাটাক খেতে থাকে এবং কিছু সময় পর সেই স্পিরিচুয়াল প্রেশার অ্যাটাক রিমুভ করে দেয় এবং কমান্ডার কিং বলে রাস্তা থেকে সরে দাঁড়াও, আমি তোমাদের নিউ চিফের সাথেই দেখা করব। এটি বলে যেতে শুরু করে। এদিকে জিয়ান সেগুলো সবকিছু দেখেছিল। তখন জিয়ান বলে এটা তো জিয়ার কোনো লোক না, একে দেখে মনে হচ্ছে এই নর্থ ড্রাগন আইল্যান্ডের বার্তাবাহক। তারা এর আগে সাউথ এবং ওয়েস্ট ড্রাগন আইল্যান্ডের সাথে একসাথে হয়ে জিয়ার উপরে অ্যাটাক করেছিল। এর জন্য কুইন বলে তাহলে তারা 9 সিলেন্ট ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবের মধ্যে কি করছে? তখন জিয়ান বলে এখনো ভালো করে বোঝা যাচ্ছে না, আগে চলো গিয়ে দেখা যাক। এটি বলে তারা সেখান থেকে চলে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পাইথন ট্রাইবে একটি জায়গা দেখতে পাই যেখানে কমান্ডার কিং এবং বাকি সকল পাইথন ট্রাইবের গার্ডরা প্যালেসের দিকেই যাচ্ছিল। তখন ড্রাগন ক্ল্যানের একজন ফাইটার বলে 9 সিলেন্ট ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবের তো এখন নতুন চিপ এসেছে, তার জন্য আমাদের অ্যালায়েন্সের পরিকল্পনায় কোনো কি পরিবর্তন আসবে? তখন কমান্ডার বলে তোমরা এত এটা নিয়ে চিন্তা করছো কেন? আমাদের নর্থ ড্রাগন আইল্যান্ডের কিং এনশিয়েন্ট স্নেকের ব্লাড এসেন্স দিয়েছে, সেটা তাদেরকে দিলে তারা এমনিই মেনে যাবে। কিন্তু তখনই সামনে থেকে জিয়ান বলে এখানেই দাঁড়াও। তখনই একটা ওয়েব তৈরি হয়ে যায় এবং সেইটার কারণে সেই কমান্ডার সহ বাকি সবাই সেইখানে দাঁড়িয়ে যায়। তারপর জিয়ান বের হয়ে আসে। এদিকে কমান্ডার কিং বলে তারা তো 9 সিলেন্ট ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবের না, তাই সবাই সাবধান। কিন্তু পাইথন ট্রাইবের গার্ডরা জিয়ানকে গ্রিড করে। এদিকে কমান্ডার বলে তোমরা এই খবরকে জানো, এই মানুষটাকে? অন্যদিকে জিয়ান গার্ডদেরকে বলে তোমরা এখান থেকে চলে যাও, আমার কিছু কোয়েশ্চেন আছে তার কাছে। তখন গার্ডরা গ্রিড করে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়ান জিজ্ঞেস করে তুমি নর্থ ড্রাগন আইল্যান্ডের কি? এটি শুনে পিছনে থাকা দুজন গার্ড অবাক হয়ে যায়। তখন কমান্ডার কিং বলে একজন মানুষ হয়ে আমাদের নর্থ ড্রাগন আইল্যান্ড সম্পর্কে জানো, এখান থেকে তোমরা চলে যাও। তখন জিয়ান বলে তোমাদেরকে নর্থ ড্রাগন আইল্যান্ড থেকে এখানে 9 সিলেন্ট ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবে কিসের জন্য পাঠিয়েছে? তখন কমান্ডার কিং বলে ছেলে মানুষ, এই বিষয়টা তোমার না। এদিকে জিয়ান ভারী গলায় বলে শেষবারের মতো বলছি ইস্ট ড্রাগন আইল্যান্ডের মধ্যে কি হয়েছে? এটা শুনে কমান্ডার কিং তার পাওয়ার বের করে বলে ছেলে তুমি যে হও না কেন কোনো ব্যাপার না, তোমাকে এই প্রশ্ন করা উচিত হয়নি। এটি বলে অ্যাটাক করার মোডে চলে আসে, কিন্তু তখনই যে সেখান থেকে গায়েব হয়ে যায় এবং কমান্ডার কিংয়ের সামনে এসে তার এক হাত দিয়ে এমন একটি থাপ্পড় মারে কমান্ডার কিংয়ের গাল এসে একদম অন্যদিকে পড়ে যায়। এটা থেকে দুজন ফাইটার অবাক হয়ে যায়। এদিকে কমান্ডার কিং রেগে গিয়ে বলে মানুষের বাচ্চা আমাকে অ্যাটাক করার সাহস করেছে এবং কিছু করতে যাবে তখনই আর এক গালে থাপ্পড় খায়। থাপ্পড় খেয়ে তো কমান্ডার অনেক রেগে যায়। এটা দেখে সেই দুজন ফাইটার বলে এটা কি? অন্যদিকে কমান্ডার রেগেই বলে আমি তোমাকে একদম টুকরো টুকরো করে ফেলবো এবং একটি পাঁচ অ্যাটাক করে, কিন্তু জিয়ান সেটিকে ডস করে ফেললেও সেখানে অনেক ভয়ঙ্কর বা স্পেসের মধ্যে ক্র্যাক হয়ে যায়। আবার পাঁচ মারে এবং জিয়ান সেটাকেও ডস করে ফেলে, কিন্তু স্পেসের মধ্যে আবার ক্র্যাক হয়ে যায়। তারপর কমান্ডার জিয়ানকে বারবার অ্যাটাক করতে থাকে। জিয়ান সেগুলোকে ডস করার সাথে সাথে তার একটি সিক্রেট অ্যাটাক কমান্ডারকে করছিল, যেটি কমান্ডারের পুরো নিউরন সিস্টেমে ছড়িয়ে পড়ছিল। এদিকে কমান্ডার তো থামান না, আবার অ্যাটাক করে। তখন জিয়ান সেটাকে ডস করে সেই হাতেও আবার সিক্রেট অ্যাটাক করে। তারপর কমান্ডার
আবার পাঞ্চ মারতে শুরু করে এবং জিয়ান সেগুলোকে ডস করতে থাকে। সাথে কমান্ডার পা দিয়ে কিক মারে এবং এর ফলে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায় এবং জিয়ান সহজে সেটাকে ডস করে ফেলে। তারপরেও কমান্ডার অ্যাটাক করেই যাচ্ছিল, কিন্তু জিয়ান সেটাকে ডস করে তার বুকে আরেকটা সিক্রেট অ্যাটাক করে, যার ফলে কমান্ডার পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং তখন সে কিছু একটা বুঝতে পারে, কিন্তু সেদিকে খেয়াল না করে সেই কমান্ডার জিয়ানকে আবার অ্যাটাক করতে আসতেই যাবে, কিন্তু তখনই জিয়ান সেই সিক্রেট অ্যাটাক অ্যাক্টিভ করে দেয়, যার ফলে কমান্ডার বডির মধ্যে যে সিস্টেমগুলো ছিল সেইগুলো পার্টে পার্টে ব্লাস্ট হতে শুরু করে এবং ব্লাস্ট হতে হতে বড় একটা ব্লাস্ট হয়ে যায়। তারপর এনার্জি যখন রিমুভ হয়ে যায় তখন আমরা কমান্ডারকে দিতে পাই তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, সে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না। আর হবেই না কেন, মাত্র 5 স্টার দাউজন লেভেলে থেকে দাওসাং লেভেলের ফাইটারের সাথে ফাইট করে, এটা স্বপ্নে ভাবাও তো দুঃস্বপ্ন একটা। এদিকে জিয়ান রেগে বলে, আমার ধৈর্য শেষ হওয়ার আগেই আমি যে প্রশ্নগুলো করছি সেইটার অ্যান্সার দিয়ে দাও, সেইটাই তোমার জন্য ভালো হবে। এর জন্য কমান্ডার ভয় পেয়ে যায় এবং আমি বলছে আসলে আমাদের এনশিয়েন্ট ড্রাগন ক্ল্যানের মধ্যে সিভিল ওয়ার শুরু হয়ে গিয়েছে, 3টা ড্রাগন আইল্যান্ড একসাথে হয়ে গিয়েছে এবং তারা ইস্ট ড্রাগন আইল্যান্ডের বিপক্ষে রয়েছে, কিন্তু যুদ্ধটি অচল অবস্থার মধ্যে রয়েছে কারণ ইস্ট ড্রাগন আইল্যান্ডের কাছে নতুন ড্রাগন এম্পারার রয়েছে এবং সাথে কিছু এনশিয়েন্ট ড্রাগন ইল্ডারদেরকেও কাল্টিভেশন বা রিট্রিট থেকে বের করে নিয়ে আসা হয়েছে, যার কারণে ইস্ট ড্রাগন আইল্যান্ডের পাওয়ার অনেক বেড়ে গিয়েছে। এদিকে জিয়ান বলে, তোমার এখানে আসার কারণ কি? তখন কমান্ডার বলে, যাতে আমরা তাড়াতাড়ি যুদ্ধে বিজয়ী হতে পারি। আমাদের নর্থ ড্রাগন আইল্যান্ডের কিং এনশিয়েন্ট স্কাই স্নেকের ব্রাডাস নিতে পাঠিয়েছেন, যাতে করে আমরা 9 ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবকে আমাদের অ্যালায়েন্সের মধ্যে নিতে পারি। সাথে তারা হেভেন ডেমন ফিনিক্স ক্ল্যানকেও ইনভাইট করেছে, যাতে করে ইস্ট ড্রাগন আইল্যান্ডের সাথে আমরা ফাইট করতে পারি এবং আমাদের নতুন যে ড্রাগন এম্পারার আছে তাকে বন্দি করতে পারি। এটা শুনে জিয়ান রেগে যায় এবং বলে, গাধার মতো কথা। জিয়ানের রাগ দেখে কমান্ডারও ভয় পেয়ে যায়। অন্যদিকে সেই দুজন ফাইটার তো কিডনি অ্যাটাক করে। এদিকে জিয়ান বলে, মাইটি ড্রাগন ক্ল্যান তারা বিভক্ত হয়ে বাইরের ফোর্সের সাথে যুক্ত হচ্ছে, এটা সত্যি এনশিয়েন্ট ড্রাগন ক্ল্যানের যে সম্মানটা ছিল সেইটা তোমরা শেষ করে দিচ্ছ। তখন কমান্ডার বলে, 3জন ড্রাগন আইল্যান্ডের কিং অলরেডি তাদের সৈন্য এবং ইল্ডারদেরকে ইস্ট ড্রাগন আইল্যান্ডের মধ্যে পাঠিয়ে দিয়েছে, সাথে হেভেন ডেমন ফিনিক্স ক্ল্যান অনেক পাওয়ারফুল ফাইটারদের পাঠিয়েছে ইস্ট ড্রাগন আইল্যান্ডে। তাই ইস্ট ড্রাগন আইল্যান্ডের পরাজয় অনিবার্য এবং আমি দেখছি আপনার স্ট্রেংথ অনেক এক্সট্রা অর্ডিনারি। আপনি যদি চান তাহলে আমাদের 3জন ড্রাগন কিংকে সাহায্য করতে পারেন, আর যদি করতে পারেন তাহলে আমাদের এনশিয়েন্ট ড্রাগন ক্ল্যানের একজন সম্মানিত অতিথি হিসেবে আপনাকে সম্মানিত করা হবে। এটা শুনে জিয়ান হেসে বলে, সম্মানিত অতিথি? এটা শুনে কমান্ডার ভয় পেয়ে যায়। তখন জিয়ান বলে, 3টে ড্রাগন আইল্যান্ড অন্য আইল্যান্ডের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বারবার যুদ্ধ করেছে, তাই পাইথন গার্ড। তখন পাইথন গার্ড এসে গ্রিট করে এবং জিয়ান বলে, তোমরা একে নিয়ে যাও। আপনি আমাদের 3টি ড্রাগন আইল্যান্ডের অফারকে অপমান করেছেন এবং এর জন্য আপনি অনেক বড় বিপদের মুখে পড়বেন, তা এখনো সময় আছে, ভেবে দেখুন তাড়াতাড়ি। এদিকে কুইন বলে, তাহলে আমাদের এখন ইস্ট ড্রাগন আইল্যান্ডে যাওয়া উচিত, যাতে করে আমরা জিয়াকে হেল্প করতে পারি। আমি একটু ভয় পাচ্ছি, জিয়া যেন বিপদের মধ্যে না থাকে। তারপর জিয়ান ভাবতে শুরু করে এবং জিয়ান তারপর বলে, আমাদের তাড়াহুড়া করা যাবে না, কারণ জিয়ার স্ট্রেংথ কাল্টিভেশন বা রিট্রিট থেকে বের হওয়ার পর অনেক বেড়ে গিয়েছিল। সাথে ইস্ট ড্রাগন আইল্যান্ডের যে ইল্ডার গুলো আছে তাদের সাপোর্ট নিয়ে জিয়া অবশ্যই তাদেরকে সহ্য করতে পারবে। সাথে 3টে ড্রাগন আইল্যান্ড আরো শক্তিশালী হয়ে আসছে। এদিকে আবার হেভেন ডেমন ফিনিক্স ক্ল্যানও তাদের সাথে যুক্ত হয়েছে, তাই আমাদের সাহায্য দরকার। এই জন্য চলো আগে যাওয়া যাক ব্রাদার ইয়ামিং এর কাছে। এটি বলেই তারা চলে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ইস্ট ড্রাগন আইল্যান্ডের মধ্যে দেখতে পাই যেখানে একজন ইস্ট ড্রাগন আইল্যান্ডের ফাইটার বলে, তোমরা কখনোই সাকসেসফুল হবে না। এর জন্য একজন ফাইটার সেই ফাইটারকে পা দিয়ে দাবিয়ে দেয়, আর এই ছিল আর একজন ইল্ডার, তার লেভেল ছিল ব্যানশ্যাং। তখন সেই ইল্ডার বলে, নিজের ক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করা ঠিক না, এরা আসলে দুর্বল, আর আমরা ইস্ট ড্রাগন আইল্যান্ডের ডিফেন্স লাইনকে অনেক বেশি ভেবে নিয়েছিলাম। তখন আমরা আরেকজন ইল্ডারকে দেখতে পাই, তার নাম ছিল কিয়াং জিয়ান এবং সেও ছিল প্রথম দিকের ব্যানশ্যাং। তখন ইল্ডার কিয়াং জিয়ান বলে, একটা ছোট্ট মেয়ে, তার এই জিনিসপত্র বা সবকিছু পরিচালনার ক্ষমতা কতটাই বা থাকতে পারে। তখন ফার্স্ট ইল্ডার হেসে বলে, একবার যখন হেভেন ডেমন ফিনিক্স ক্ল্যানের অ্যালাইড ফোর্স এখানে চলে আসবে তখন আমরা ইস্ট ড্রাগন আইল্যান্ডের মধ্যে ঝড় তুলে দিব এবং সবাইকে একসাথে বন্দি করে ফেলবো। অন্যদিকে আমরা ইস্ট ড্রাগন আইল্যান্ডের মধ্যে দেখতে পাই যেখানে চারদিক থেকে ঘিরে ফেলেছিল নর্থ ড্রাগন এবং বাকি সকল আইল্যান্ড। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পাইথন ক্ল্যানের মধ্যে দেখতে পাই যেখানে একজন ইল্ডার চিপ ইয়ামিং কে বলে, চিপ ইয়ামিং 2টা ট্রাইবের 2জন লিডার যারা তাদের লোকদের ট্রেনিং এর জন্য বাইরে নিয়ে গিয়েছিল তারা চলে গিয়েছে এবং বাকি যে ট্রাইবের লিডার গুলো আছে তারা আমাদের টেরিটরি বা আমাদের অঞ্চলের মধ্যেই রয়েছে, তারা আমাদের কাছে আত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করেছে। এডিশনে ইয়ামিং বলে, থ্যাংক ইউ ইল্ডার আপনাদের হার্ড ওয়ার্কের জন্য, আর তাদেরকে মেসেজ পাঠিয়ে দাও তারা যেন আমাদের এখানে আবার ফিরে আসে। তখন 3জন ইল্ডার গ্রিড করে ইয়েস বলে। তখন ইয়ামিং বলে, রক স্কেল পাইথন ট্রাইব এবং গ্রিন লেপ পাইথন ট্রাইব আমাদের ট্রাইব থেকে দূরেই আছে, এখন আমাদের এবং তাদের মধ্যে যে যোগাযোগটা আছে সেইটা রিপেয়ার করতে হবে, যাতে করে আমাদের 2টা ক্ল্যানের মধ্যে বা 2টা ট্রাইবের মধ্যে আমাদের সম্পর্ক যেন আরো বৃদ্ধি পায়। তখন একজন গার্ড বলে, মিস্টার জিয়ান চলে এসেছে। এটা শুনে ইয়ামি খুশি হয়ে যায় এবং বলে, তাড়াতাড়ি তাদেরকে নিয়ে আসো, আর ইল্ডাররা আপনারা এখন যেতে পারেন, আর আমি যেইভাবে নির্দেশ দিয়েছি সেইভাবেই কাজ করবেন। তখন ইল্ডাররা গ্রিড করে সেইখান থেকে চলে যায়। তার পিছনে আমরা দেখতে পাই জিয়ান চলে আসছে। জিয়ানকে দেখে ইয়ামিং বলে, ব্রাদার জিয়ান তুমি তো দেখছি অনেক তাড়াতাড়ি চলে এসেছো, আমি তোমার জন্য স্টুডেন্ট ট্যাবলেটের বাইরে ওয়েট করছিলাম, কিন্তু ট্রাইবের কিছু বিষয়ের জন্য আমাকে এখানে আসতে হয়েছে এবং সেইখানে বিজি হয়ে গিয়েছিলাম। এখন তুমি বলো কেমন আছো, আর তোমার কি কোনো ইনজুরি হয়েছে? তখন জিয়ান বলে, আমি ঠিক আছি এবং আমার খবর নেওয়ার জন্য ব্রাদার ইয়ামিং আপনাকে অনেক ধন্যবাদ। তখন ইয়ামিং বলে, আমি যখন স্টুডেন্ট ট্যাবলেট থেকে বের হয়ে গিয়েছিলাম তখন আমার রিকভার করতেই প্রায় কয়েক
1 মাস সময় লেগে গিয়েছিল, কিন্তু তোমার এত সময় লাগেনি কারণ তুমি অনেক এক্সট্রাঅর্ডিনারি। দিগ্জেন হাঁটতে হাঁটতে বলে ডেমন চ্যান্টের যে রেখে যাওয়া সোল ছিল সেই সোলই অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আমি শুধু ভাগ্যের কারণে সেই সোলকে কোনো মাত্রা হারিয়ে দিতে পেরেছি। তখন ইয়ামিং বলে হারিয়ে দিয়েছো? ওয়েট, তুমি তাকে কোনো মতে হারিয়ে দিয়েছো? তুমি বলতে যাচ্ছ? এদিকে জ্যান বলে হ্যাঁ, আপনি ঠিক ভেবেছেন, আমি ডেমন চ্যান্টের ঐতিহ্য পেয়ে গিয়েছি, সাথে সিরেন স্প্রিং অ্যাঙ্গার টেকনিকের যে ট্রেনিং মেথডটা আছে সেটাও অ্যাপিয়ার হয়ে গিয়েছে স্টোন ট্যাবলেটের ওপর। তাই এখন থেকে আপনি সিরেন স্প্রিং অ্যাঙ্গার টেকনিকটা স্টোন ট্যাবলেটে গিয়ে সেখান থেকে ফ্রিতেই শিখতে পারবেন। এর শুনে ইয়ামিং মন খারাপ করে এবং বলে আমি অলরেডি দাওশন টুইস্টারের শেষ পর্যায়ে আছি, কিন্তু তারপর আমি টেকনিকটা শিখতে পারবো না। আমি জানি না এই টেকনিকটা শেখার যে শর্তটা আছে সেটা কমপ্লিট করতে আমার হয়তো সারা জীবন সময় লেগে যাবে। এটা শুনে যেন ভাবতে শুরু করে। তখন ইয়ামিং বলে যেহেতু তুমি ডেমন চ্যান্টের ঐতিহ্য গ্রহণ করেছো তাহলে আমি শিওর তুমি ডেমন চ্যান্টের ব্লাড এসেন্সও নিতে পেরেছো। আর ব্রাদার জ্যান, ব্লাড এসেন্স আমি বেশি যাচ্ছি না, শুধুমাত্র আমাকে একটু দাও, একটু, তাতে আমি খুশি হয়ে যাবো। এটা শুনে জ্যান বলে ব্রাদার ইয়ামিং চিন্তা করবেন না, আমি যেটা প্রমিস করেছিলাম সেটাই করবো, আমি সবকিছু নিজের জন্য নিব না। এটি বলে ব্লাড এসেন্স বের করে ফেলে, যার ফলে সেখান থেকে অনেক এনার্জি বের হয় এবং এই এনার্জির ফলে ইয়ামিং তো তাকাতেই পারে না। তারপর এনার্জি যখন কমে যায় তখন ইয়ামিং সে ব্লাড এসেন্সের দিকে তাকিয়ে অনেক খুশি হয়ে যায়। ব্লাড এসেন্স দেখে কুইনরা অবাক হয়ে যায়। এদিকে ব্লাড এসেন্স দেখে ইয়ামিং বলে তাহলে এটাই হলো লেজেন্ডারি ডেমন চ্যান্টের ব্লাড এসেন্স। তখন জ্যান বলে ব্রাদার ইয়ামিং, স্টোন ট্যাবলেটের যে জার্নিটা সেটা অনেক বেশি ডেঞ্জারাস ছিল, সেই জার্নিতে সবার সহযোগিতা ছাড়া আমার মনে হয় না আমি ঠিকভাবে একদম ফিরে আসতে পারতাম, তাই এখানকার সবাই ব্লাড এসেন্স পাওয়ার যোগ্য। আপনি এটা নিয়ে কি ভাবছেন? তখন ইয়ামিং বলে ব্রাদার জিয়ান, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তোমার জন্য সিরেন স্প্রিং অ্যাঙ্গার টেকনিক এবং এসেন্স ব্লাড দিনের আলো আবার দেখতে পেয়েছে। তাই ব্রাদার জিয়ান, তোমার পছন্দ অনুযায়ী এই ব্লাড এসেন্সকে বিতরণ করতে পারো। এটা শুনে জিয়ান হুম বলে এবং তার পাওয়ার ইউজ করে ব্লাড এসেন্সকে 5 টুকরো করে প্রত্যেকজনকে 1 টুকরো করে দিয়ে দেয়। ব্লাড এসেন্স পেয়ে কুইনরা অনেক খুশি হয়ে যায়। এদিকে ইয়ামিং ব্লাড এসেন্স হাতে পেয়ে একদম এক চোখে তাকিয়ে দেখতেই থাকে। ইয়ামিং এর যেন চোখের পলকই পড়ছিল না। এদিকে জিয়ান মনে মনে বলে আমি স্পেসিফিক রিগের মধ্যে ব্লাড এসেন্সে 1 টুকরো রেখে দিয়েছি আমার টিচারের জন্য, আশা করি সেই ব্লাড এসেন্সে আমার টিচারকে দাওশন অনিস্টা লেভেলে পৌঁছানোর জন্য এনাফ। এদিকে ইয়ামিং বলে এই ব্লাড এসেন্সের জন্য আমি এখন পুরো আত্মবিশ্বাসী যে 3 বছরের মধ্যে আমি দাওশন 3 স্টারের মধ্যে ব্রেক থ্রু করে ফেলবো। তখন জিয়ানরা ভেবে বলে ব্রাদার ইয়ামিং, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। এর শুনে ইয়ামিং বলে ব্রাদার জিয়ান, তোমার এই দয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর তোমার যেটাই দরকার হোক না কেন বলো, আমাদের ট্রাইব তার ফুল শক্তি ব্যবহার করেও হলেও তোমাকে সাহায্য করবে। এর শুনে জিয়ান একটা মুচকি হাসি দেয়। তার কিছু সময় পর সবাই মিলে তাদের সিটে বসে পড়ে। তখন জিয়ান বলে ব্রাদার ইয়ামিং, আপনি যখন থেকে চিফের পজিশন গ্রহণ করেছেন তখন থেকে কেউ কি বলেছে যে এশিয়ান ড্রাগন ক্ল্যান আপনাদের সাথে একটা অ্যালায়েন্স গঠন করতে চাই? এর শুনে ইয়ামিং বলে হ্যাঁ, তাদের সাথে যুক্ত আছে, যখন ইয়াওশাওতিয়ান পাওয়ারে ছিল তখন এই কাজটা করেছিল, সাথে আমাদের ইল্ডার আমাকে বললো যে নর্থ ড্রাগন আইল্যান্ড থেকে কিছু বার্তাভাগ আসতে পারে এই অ্যালায়েন্স এস্টাবলিশ করার ব্যাপারে। আর যদি বলতে চাই তাহলে এশিয়ান ড্রাগন ক্ল্যান অনেক পাওয়ারফুল, তাই আমাকে সেইখানে রাজি হতে হয়েছিল। আচ্ছা যাই হোক, কিন্তু ব্রাদার জ্যান তুমি এটা সম্পর্কে জিজ্ঞেস করছো কেন? তখন জ্যান বলে আমি অলরেডি তাদের সাথে 9 সিটি ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবের অঞ্চলে দেখা করেছিলাম। এর শুনে ইয়ামিং বলে ঠিক আছে, অবাক হওয়ার কিছু নেই, কিন্তু তারা এখন বর্তমানে কোথায়? তখন জ্যান বলে আমি তাদেরকে বন্দি করে ফেলেছি। এটা শুনে ইয়ামিং তো পুরাই ভয় পেয়ে যায় এবং বলে বন্দি করেছো তাদের কি? আচ্ছা ব্রাদার জ্যান, নর্থ ড্রাগন আইল্যান্ড কি তোমাকে কোনোভাবে বিরক্ত করেছে? তারপর জ্যান উঠে দাঁড়ায় এবং বলে ড্রাগন আইল্যান্ডের মধ্যে নতুন এক ড্রাগন এম্পায়ারের জন্ম হয়েছে, যাতে করে সে আবার এশিয়ান ড্রাগন ক্ল্যানকে পুনরুজ্জীবিত করতে পারে। কিন্তু অন্য 3টে ড্রাগন আইল্যান্ড ড্রাগন এম্পায়ারের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা একসাথে হয়ে একটা অ্যালায়েন্স গঠন করেছে। এর শুনে ইয়ামিং বলে বিশ্বাসঘাতকতা? তখন জ্যান বলে হ্যাঁ, আর এই 3টে ড্রাগন আইল্যান্ড অহংকারে একদম অন্ধ হয়ে গিয়েছে, আর এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে এশিয়ান ড্রাগন ক্ল্যানের যে একটা গৌরব ছিল সেখান থেকেও বের হয়ে এসেছে। এমনকি তাদের প্রধান শত্রু হেভেন ডেমন ফিনিক্স ক্ল্যানের সাথেও অ্যালায়েন্স গঠন করেছে। এর মাধ্যমে তারা এশিয়ান ড্রাগন ক্ল্যানকে বিপদের মুখে ফেলতে দ্বিধাবোধ করেনি, কারণ তাদের কাছে একটাই লক্ষ্য ছিল, সেটা হলো ইস্ট ড্রাগন আইল্যান্ডকে হারিয়ে দেওয়া। সত্যি অনেক খারাপ। এর শুনে ইয়ামিং রেগে যায় এবং বলে বাজে কাজ করেছে। এমনকি তাদের প্রধান শত্রু হেভেন ডেমন ফিনিক্স ক্ল্যানের সাথেও জয়েন হয়ে গিয়েছে। আমি এই বিশ্বাসঘাতকতা আগে এক্সপিরিয়েন্স করেছি, তাই আমি বুঝতে পারি এইটার জন্য কতটা কষ্ট লাগে। কিন্তু এইটা এশিয়ান ড্রাগন ক্ল্যানের অভ্যন্তরীণ প্রবলেম। আমি বুঝতে পারছি না ব্রাদার জিয়ান তুমি কেন এই বিষয়ের মধ্যে হস্তক্ষেপ করছো? এর শুনে জিয়ান বলে ব্রাদার ইয়ামিং, আপনি হয়তো জানেন না ইস্ট ড্রাগন আইল্যান্ডের যে নতুন ড্রাগন এম্পায়ার আছে তার সাথে আমার অনেক সময় ধরে সম্পর্ক। আমরা দীর্ঘদিন ধরে একসাথে ছিলাম এবং এর মধ্যে জীবন মৃত্যুর সিচুয়েশনের মধ্যেও আমরা সবসময় একসাথে থেকেছি। তাই আমি এশিয়ান ড্রাগন ক্ল্যানের কথা ভাবছি না এবং এর জন্য যদি আমার মাথায় আকাশ ভেঙেও পড়ে তারপরে আমি তাকে সাহায্য করেই যাব। এদিকে ইয়ামিং ভাবতে শুরু করে। তখন জিয়ান বলে এই পরিস্থিতিতে আমার একটাই অনুরোধ থাকবে ব্রাদার ইয়ামিং এর কাছে, সেইটা হলো আপনি এই পরিস্থিতির বা বিষয়ের মধ্যে হস্তক্ষেপ না করেন। এদিকে ভাবার পর ইয়ামিং বলে ব্রাদার জিয়ান তুমি বলছো আমাদের 9 সিটি ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইব এই বিষয়ের মধ্যে যাতে হস্তক্ষেপ না করে, কিন্তু আমি সেটা
করতে পারবো না। এটা শুনে কুইনরা দাঁড়িয়ে যায় এবং জিয়ান অনেকটা অবাক হয়ে যায়। তারপরে আমি সামনে যেয়ে বলে ড্রাগন এম্পায়ারের কি নতুন ফ্রেন্ড দরকার তার অ্যালায়েন্সের মধ্যে? যদি এমন হয় তাহলে যদি আমি জয়েন করি সেই অ্যালায়েন্সে তিনি কি আমাকে মেনে নেবেন? এটা শুনে জিয়ানের মুখে আবার হাসি ফুটে ওঠে এবং বলে এটা তো আরো ভালো। সাথে কুইনরা অনেক খুশি হয়ে যায়। এদিকে ইয়ামিং বলে তাহলে আমরা কখন বেরোচ্ছি? তখন জেন এক্সাইটেড হয়ে বলে যখন ডেমন ফিনিক্স ক্ল্যান বের হবে তখন আমরা তাদের বাধা দেবো। এটি বলেই জিয়ান কুইনের দিকে তাকায়। তখন কুইন হুম বলে। সাথে জেন আরো বলে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো 9 স্ট্রেন ইয়েলো স্প্রিং কে ব্যবহার করতে হবে। এর শুনে ইয়ামিং অবাক হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেলিন স্প্রিং ইয়েলো স্প্রিং এর মধ্যে দেখতে পাই যেখানে জিয়ান এবং কুইন চলে এসেছিল। তখন কুইন হাঁটতে হাঁটতে বলে আমরা চলে এসেছি। এদিকে জিয়ান একটু ভয়ে ভয়ে বলে এই ট্রেনিংটা একটু সময় নিতে পারে। তখন কুইন হুম বলে আগে থাকে। এদিকে জিয়ান বলে এই যে পুকুর আছে এই পুকুরটা ফুল একদম কোল্ড এনার্জি দিয়ে ভর্তি, অনেক ঠান্ডা এবং ডেঞ্জারাস, তাই আপনি সাবধানে থাকবেন। এর শুনে কুইন বলে আমার 7 কালার হেভেন সয়েলিং পাইথন ঠান্ডা প্রকৃতির, তাই এটা আমার কোনো প্রবলেম হবে না। এই জন্য এই পরিবেশটাই হলো আমার ব্রেক থ্রুর জন্য সবচেয়ে ভালো সুযোগ। এটি বলেই কুইন যেতে শুরু করে। তখনই জেন পেছন থেকে বলে কাইলিন। তখন কুইন পিছনের দিকে তাকায়। এদিকে জেন একটা দীর্ঘশ্বাস ফেলে কুইনের দিকে দৌড়াতে শুরু করে এবং কুইনের কাছে গিয়ে বলে এই জিনিসটা নিন। এটি দেখে কুইন অনেকটাই অবাক হয়ে যায়। তখন জিয়ান বলে এটা হলো 9 গ্রেডের ট্রেজার পিল যার নাম বৌদ্ধ গ্রেড রিটার্ন পিল। এই পিলটা আপনার ব্যাংশন লেভেলে ব্রেক থ্রু করার চান্স অনেক বাড়িয়ে দিবে, তাই আপনি এই পিল আপনার গুরুত্বপূর্ণ সময়ে ইউজ করতে পারেন। তখন কুইন সেই পিলটি নিয়ে নেয় এবং বলে থ্যাঙ্কস। এদিকে জেন একদম এক পলকে কুইনের দিকে তাকিয়ে ছিল। এদিকে কুইন একদম অন্যরকম হয়ে যায়। তখন সেখানে কিছু হতেই যাবে তখনই কুইন বলে আমাকে এখন যেতে হবে। এটি বলে কুইন যেতে শুরু করে। তখন জিয়ান বলে কাইলেন আমি জানি না আপনার এই কাজটা করতে কত সময় লাগতে পারে, তাই মাঝখানে যদি আমাকে এখান থেকে যেতে হয় তাহলে আমি পাইথন ট্রাইবের যে গার্ডগুলো আছে তাদেরকে এই জায়গায় রেখে যাব। তখন কুইন বলে জিয়ার যে বর্তমানে সিচুয়েশন সেইটা আমি তোমার উপর ছেড়ে দিলাম, কিন্তু সাবধানে, কারণ সবসময় মনে রাখবে তোমার জীবন আমার। এটি বলেই কুইন তার হেভেন সয়েলিং পাইথন বডিতে ট্রান্সফার হয়ে যায় এবং তারপর চোখ খোলে যেখানে আমরা জিয়ানকে দেখতে পাই যে একদম এক পলক হয়েই তাকিয়েছিল। তারপর কুইনের পাইথন বডি কোল এনার্জির মধ্যে চলে যায় এবং যার ফলে চারদিকে এনার্জি ছড়িয়ে পড়ে এবং জিয়ান তো একদম অন্য মনস্ক হয়ে একদিকে সেইটা দেখতেই থাকে এবং মনে মনে বলে আপনার খেয়াল রাখবেন। এটি বলার সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।